মাঠে এসেছি ইভিনিং ওয়াক করতে, ঠিক আছে। এবার না একটা দূরে না কুকুর আছে, হ্যাঁ মাঠে, ওই যে মাঠে কুকুরটা চড়ছে, হ্যাঁ। এবার না মাম্পু বলছে কি যে বলছে কি আদর করবে। এবার পরের কুকুর, বলুন আদর করা যায় তখন? ঠিক কামড়ে টামড়ে দিলে তখন তো আবার আদরের জায়গায় আমরা বাঁদরের মতো দেখতে হয়ে যাবো তখন। এমন ইগনেশন দেবে আমাদেরকে, তখন মুশকিল হয়ে যাবে না। আদর করতে নেই না বেশি মানুষ। কি হয়েছে? বেশি আদর করতে নেই। কি হয়েছে? আদর ওই যে বেশি আদর বুঝেছেন। ওকে দেখে আদর, ও ভাবছি যে ওকে আদর করতে যাচ্ছে আমাদেরকে। এই তুই কি জামা প্যান্ট পরবি না, সারা জীবন এমনি থাকবি? হ্যাঁ কিরে, কি করে? যা 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 চললি যা, তুই এখানে আসিস না আমার কাছে। আমি জানিস এক্ষুনি তোদেরকে খুব ভালোবাসি, এক্ষুনি আমি প্রেমে পড়ে যাব। কি বলুন, প্রেমে পড়ে গেলেই কিন্তু খুব মুশকিল। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। বুঝু তোর মা কি করে? যাও 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 যাও, ঠিক আছে। হ্যাঁ, ওকে ভালোবাসবে না, রাস্তার কুকুর আর কুকুর না, এরা এই যে বাড়ির পোষ্যগুলো। আরে কি আরে কুকুরের কাজ কুকুর করছে, তোমার কাজ তুমি করবে, কামড়ে দিলে ইঞ্জেকশন দেবে, কি আছে, তাই না? যাক যাক দান, আবার একটা কুকুর আছে ওর কাছে যাবে, কি আছে কুকুরের কাছে যাওয়া, বলুন? দেখি কুকুরটা কাছে যাচ্ছে, হ্যাঁ একটা 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 কুচকে কুকুর আছে, হ্যাঁ মাঠের মধ্যে খেলা করছে। ওইটা হয় না স্পিচ টাইপের এই কুকুরগুলো, হয় না ওইগুলো। যা তুই যা তুই যা তুই যা যা, আদর করতে যাচ্ছে আম্পু, আর আমিও যাচ্ছি সঙ্গে, হ্যাঁ ওই কুকুরটার কাছে। হ্যাঁ, আর এই ব্যাপারটা হচ্ছে যে আর কিছুই না, আমরা মাঠে আমি ইভিনিং ওয়াক করতে এসেছিলাম। আর এই যে কুকুরটা আমি দেখাচ্ছি, দেখি ওই যে কুকুরটা আছে রে, কুকুরটা পুচকে কুকুরটা, ওই দেখ পুচকে কুকুরটা, ওই দৌড়াদৌড়ি করছে, দেখ ওই এই দেখিস, দেখ 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 দেখ, ওই ওই দেখ, দেখিস দেখ। সঞ্জয়ের বাড়িতে থাকে, এখনো থাকো না সঞ্জয়ের বাড়িতে? হ্যাঁ 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 হ্যাঁ, আরে কামড়াবে, কামড়াবে না মানে যে না, আমাদের ছিল, আমরা একটা গোল্ডেন রিট্রিভার ছিল, ল্যাব ছিল, সে অনেক জায়গায় হয়ে গেছে, মানে মারা গেছে। কুকুরের প্রতি আমাদের সেই এটা রয়ে গেছে। হ্যাঁ, দুটো অত বড় বড় কুকুর মানুষ করেছি তো, তার মরে যাওয়ার পর আর কুকুরের ধারে কাছে যায় না কেন, একটা মায়ার মধ্যে একটা কেমন চলে এসছে নিজেদের মধ্যে, যে যে এত মা কাছে গেলে না মনে হয় যে আর দূরে থাকি, কারণ বেকার হাত চাটিস না, নোংরা সবার হাত, সবার হাত নোংরা, সবার হাত নোংরা, চাটিস না তবে চাটিস না, নোংরা 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 নোংরা, মুখ ফুক নোংরা আমাদের সব, করিস না ওরম করিস, চাটিস নোংরা মুখ তো, নোংরা মুখ নোংরা মুখ নোংরা মুখ। আচ্ছা ঠিক আছে, ঠিক হয়েছে 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 হয়েছে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, সবার সাথে, হ্যাঁ এইগুলো এরকমই করে তো, এদের মানুষের থেকে তো ভালো জিনিস, মানুষের থেকে ভালো, মানুষের থেকে ভালো। মানুষ এই জায়গায় পৌঁছতে পারবে না, তোদের জায়গায় কোনো জায়গায় পৌঁছতে পারবে না, তোদের জায়গায় পৌঁছতে পারবে না, মানুষ অনেক দূরে আছে মানুষ তোদের থেকে, বুঝলি? যাক ভালো থাক। একদম একদম ছটপটে হয়, প্রচুর ছটপট 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 করছে একদম। এইটাই মুশকিল না, পারবো আমার তো পার্বতেই মারা গেল একটা, ওই ব্লাড বেরিয়ে 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 বেরিয়ে, কারো কালচে ব্লাড বেরোচ্ছে, তবে স্লাইন চলে 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 চলে, স্লাইন না চললে একদম পার্বতে শেষ পুরো একদম, শেষ। পারবো কি কেন হলো পারবো? আমার একটা ভুল হয়েছে, কি বলতো, আমি না 45 দিনে ভ্যাকসিনটা দিই, 45 দিন না বলে 3 মাসের মাথায় একটা ভ্যাকসিন দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিতে দেরি হয়েছে, মানে ট্রেনিংকে দেবো তার আগে আমাকে 7 দিন আগে ডিওয়ার্মিং করতে হবে। হ্যাঁ, এবার আমি ওটা খাওয়াইনি, এবার আমাকে বললো যে তুমি তাহলে এক কাজ করো, ওটা খাইয়ে নিয়ে আসো। আর কিছুদিন পরে মানে ও একটা ভমিটিং টেন্ডেন্সি করছে, বমি করছে আমি এর জন্য নিয়ে গেলাম। হ্যাঁ, তো বললো যে তুমি তাহলে ডিওয়ার্মিং করি নাও, করিয়ে 7 দিন পরে আসো, ভ্যাকসিন দিয়ে দেবো। সময় দেয়নি, বুঝতে পারিনি। এবার দেখছি যে একদিন ডায়রিয়ার মতো পুরো পাতলা পায়খানা হচ্ছে, তারপরে কি দেখলাম ওই দিনই না একদম বিচ্ছিরি গন্ধ পায়খানাটা, আর তারপরের দিনই দেখছি যে বমিটা আরো ব্লাড বেরোচ্ছে, আমার পায়খানাতেও ব্লাড, তখনই বুঝতে নিয়ে গেলাম, দিয়ে বলছে
যে তোমার ওই ভ্যাকসিন দেওয়াতে দেরি হয়েছে। তখন আমি বললাম তো আমি তো এসেছিলাম ডিওয়ার্মিং করার জন্য, আমাকে 7 দিন টাইম দিল, ওর মধ্যে তখন ধরে গেছে আর কি কিছু করার নেই। সেই আবার সেই 6-7 হাজার টাকা দিয়ে খরচা করে 8 দিয়ে 600 টাকা করে বেলগাছিয়া ভেটে। হ্যাঁ ওষুধের দাম বেশি না, যে ইনজেকশন ওটা তার বেশি। যে নেয় তারই তো চার্জটা বেশি হয়। 600 টাকা করে পার ডে। আর দুবেলা আছে নাকি স্যালাইন চলে? সব ঘটনা যায়। 7 দিন চললো, 7 দিন পর একটু ফিট হয়ে যায়। দেখা যাবে। ঠিক ঠিক ঠিক, একদম একদম। একদম। আমরা এনেছি, আমি ভাবলাম যে আমরাও তাই, ওই যখন এসেছি যখন চেষ্টা করে 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 তারপর লাস্টে সব ঘটনা যায়। ভ্যাকসিন দিলেও পারবো হয়। দেখেছি, তাও হয়, দিলেও পারবো হয়। এমন রোগটা না, এমন পারবোটা, দেখ বেঁচে গেছে, এটা বড় কথা। দেখ ভালো থাকিস, ভালো থাকিস। গুডু গুডু গুডু। যখন 5 দিন স্যালাইন দিচ্ছে না, মানে ওর শরীরে কোনো জোর নেই, কিচ্ছু নেই। আর এইটুকুনি হাতে সুচটা, সুইটা বোঝা যাচ্ছে, তখনই মানে ওই মনে হচ্ছে যে যা হবে দেখা যাবে, এরকম একটা ব্যাপার ওর। ভেন পাওয়া যায় না তো, না ভিতরে কোথায় ভেন, কোথায় কোথায় ভেন খোঁজে, টেনে ধরে থেকে এরকম তার ভেন খোঁজে। রাবার ব্যান্ড, নাহলে তো শিরা ওঠে না। না খুব ছোট্ট না শিরা, বড় কুকুরদেরই ভেন পাওয়া যায় না, এটা এত ছোট না। এখন 5 মাস হয়েছে। আবার এই নিয়ে আরেকবার গেলাম, এটা না তুমি পারবোর পরে তো আবার ডিওয়ার্মিং করাবি, তুমি এক কাজ করো আরো 7 দিন করাও। এবার তারপরে যে এই মনে হয় পরের সোমবার কি মঙ্গলবার নিয়ে যাবো, তখন আবার ডিওয়ার্মিং করাতে হবে। ঠিক আছে স্যার। 90% পারবো বলে 90% ডগই মারা যায়। আমি তাই তো দেখেছি, সেরকম হলে সহ্য ক্ষমতা সত্যি মানে খুব বেশি। প্রথম যখন ছোটবেলায় এসেছিল, কাকুর বাড়িতে নিয়ে গেছিলাম, কাকুর বাড়িতে গিয়ে পা ভেঙেছে, আবার ব্যান্ডেজ করা ছিল। কপালটাই এরকম খালি। কোত্থেকে নিয়েছিলে এটাকে? হাট থেকে। এখানে হাট আছে, এটা একটা ভালো জিনিস। তুই ছাড়বি না, ওই ছাড়বি না, চল এখন যুগান্তরে ওখানেই থাকো তো, এখনই বাড়ি। মুখে মুখে হয় না, মুখে নেই। টাটা 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 টাটা। তো ওই জন্য কুকুরের কাছে এমনিতে যাই না, কারণ কুকুর বলাটা আমার কাছে একটা বড় পাপ, একটা কুকুর বলাটা। কারণ মানুষ যারা এত মানে অমানসিক কাজ করে, তাদেরকে যদি মানে পশু বলা যায়, তাহলে সেটা তো তাদের জন্য ঠিক, কিন্তু এদেরকে পশু কুকুর এগুলো বলে ডাকলে এদের জন্য অপমান। আমি এই জন্য যেতে চাই না, কারণ একটা পুরনো একটা রয়ে গেছে। এও দেখুন, এই একজন কিন্তু এইগুলো এই ডগগুলোর মধ্যে একটা ব্যাপার আছে যে এদের তো ভ্যাকসিনেশন হয় না, ঠিক আছে? সুতরাং যখন তখন যদি কামড়ে দেয়, তাহলে কি হয় যে তখন বেশি মানে পয়জনাস ব্যাপারগুলো থাকে। এই জন্য ভালো, এরাও ভালো হয়, অসুবিধা নেই। কিন্তু এদের মাইন্ডের টেন্ডেন্সিটা বোঝা যায় না, যে কখন মাইন্ডে কি চলে। এখন হয়তো ভেতরে রাগের ব্যাপারটা চলছে, গায়ে হাত দিয়ে দিল, জ্যাট করে কামড়ে দিল, এটাই ব্যাপার। আর এই জন্য টাটা, চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, গড ব্লেস ইউ, টাটা।